আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটা রেসিপি, মায়া মাছের চচ্চড়ি। কম বেশি সকলেই আপনারা পছন্দ করে থাকেন। আমি কিভাবে মায়া মাছ রান্না করি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে মায়া মাছগুলো খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিয়েছি। এখন আমি মায়া মাছের ভেতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। আমি এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। টেস্ট অনুযায়ী লবণ, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনে গুঁড়া, আধা টেবিল চামচ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিব। মায়া মাছটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে, আর একটু টাইম নিয়ে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আধা কাপ পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব, চুলার আঁচটা হাই হিটে রেখে। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটু নেড়ে চেড়ে এর ভেতরে আমার টেস্ট অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনারা না চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি আবারও একটু নেড়ে চেড়ে রান্না করব। আমি কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে ফেলবো। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, তবে এই মায়া মাছ চচ্চড়িতে কিন্তু ঝোল না থাকলে বেশি মজা লাগে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। আমি আরও 2 মিনিটের মতো রান্না করব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।